আমরা আজকে আয়োজনের মধ্য দিয়ে স্মরণ করব সেই কালপুরুষ জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে। গানের অঞ্জলি দিয়ে তার কলমে যেমন উচ্চারিত হয়েছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, তেমনি তার সুরে এবং বাণীতে ধ্বনিত হয়েছে প্রেম, সৌন্দর্য এবং মানব মুক্তির জয়গান। কবি আজকে যে মহতি অনুষ্ঠানের আয়োজক বৃন্দ, একদিন দীর্ঘ সময় মাসের পর মাস আলোচনা করলেও করা যায়। আমরা কথা শুনলাম, আমরা এখন কথা শুনবো আমাদের সম্মানিত অতিথি। থাকবো, বাংলা ভাষা নিয়ে চলবো, বাঙালির সংস্কৃতির সাথে যে সমস্ত জিনিস যায় আমরা সেইগুলো ধারণ করব। সকলকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সম্মানিত সাধারণ সম্পাদক নড়াইল ক্লাব শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন, আমরা কৃতজ্ঞ। আমরা এই আয়োজনে গান রেখে
অনুরাগে ওরে তো বলে হর্ষিত মনে ওরের হর রাজাকে রঙ্গিলা অনুরাগে নূতন প্রণয় সাত জাগে চাঁদের রাঙা দুকে মনের রং লেগেছে গনের ধনাস যাওয়া শোকে রঙের ঘর জেগেছে পারুল কনক চাকার চোখে মনের রং লেগেছে গনের ধনাস যাওয়া শোকে রঙের ঘর জেগেছে পারুল কনক চাকার চোখে আমি যাই পুকুরের ছন্দ বেনুকাশু এই সেই সুন্দর সেই সুন্দর আমি যাই পুকুরের ছন্দ বেনুকাশু এই সেই সুন্দর সেই সুন্দর আমি যাচ্ছিলাম যমুনা আমি যাচ্ছিলাম যমুনা বিরহ বিদুর সেই সুন্দর সেই সুন্দর আমি যার পুকুরের ছন্দ বেনুকাশু সেই সুন্দর সেই সুন্দর যাহার গানে আমি মনমালা আমি যার কথার কুসুম ডালা যাহার গানে আমি মনমালা আমি যার কথার কুসুম ডালা না দেখা সুজন সেই সুন্দর সেই সুন্দর আমি যার মনের ছন্দ বেনুকাশু সেই সুন্দর সেই সুন্দর যার শিখি পাহাড় কবি হয়ে বকুলি মোড়ে কবিতা লেখার যার শিখি পাহাড় কবি হয়ে বকুলি মোড়ে কবিতা লেখার সেই রাতে কোথায় আমি যার ভরসা আনন্দ পেব প্রেমের সঙ্গিনী নামিনী দেব আমি যার ভরসা আনন্দ পেব প্রেমের সঙ্গিনী নামিনী দেব মোহনে কখনো কেউ সেই সুন্দর সেই সুন্দর আমি যার পুকুরের ছন্দ বেনুকাশু সেই সুন্দর সেই সুন্দর আমি যার পুকুরের ছন্দ
এই সৌভাগ্য আপনারা যেটুকু বলছেন হয়তো অনেক দিতে পারি। আপনি 4,000 গান লিখে গেছে, এটা একটা বিশাল ব্যাপার। তারপরে আজকে যে আয়োজকদের আমি ছবিতে নজরুলের ছবিতে নিয়ে আসতে চাই। বিদ্রোহী কবি তো আজকের এই অনুষ্ঠান যারা আয়োজন করেছে সুরদরিয়া এবং গ্রেপ শিল্পী গোষ্ঠী, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে কত সুন্দরভাবে একটা অনুষ্ঠান আয়োজন করা যায়। এটা এখানে না আসলে আসলে বোঝাই যেত না। সৃজনশীল চিন্তাভাবনা থাকলে একটি মঞ্চে কত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করা যায়। বাচ্চারা নিশ্চয়ই অনেক সাবলীল পরিবেশনা করবে। তাদের যে উপস্থিতি দেখে ভালো লাগছে। এখানে কথা বলার কিছু নাই, সময় নষ্ট করব না। শুধু একটি কথাই বলি, কাজী নজরুল ইসলামের কোন দিকটা আমরা বাদ দিই আমি তো খুঁজে পাই না। আমার মহিউদ্দিন একটু আগে যে কবিতাটা আবৃত্তি করলো, এটা শুনলে তো ঘুমায় থাকা মানুষের জেগে ওঠে যে কোনো সময়। তাকে যদি আমরা চিন্তা করি যে তিনি একজন সাম্প্রদায়িক লোক, ঠিক আছে বলা যাবে। তিনি একজন অসাম্প্রদায়িক লোক বলা যাবে। তিনি আমার লোক বলা যাবে, তিনি আপনার লোক বলা যাবে। এত বিশাল তার ব্যাপ্তি, তাকে ধারণ করতে আমরা পারিনি, শিখতে হবে ধারণ করার। কাজী নজরুল ইসলামকে যদি আমরা বাংলাদেশের লোক, আমরা বাঙালিরা সঠিকভাবে ধারণ করতাম, তাহলে হয়তো ইংরেজদের 200 বছরের পরাধীনতা, ইংরেজদের আমাদেরকে 200 বছর পরাধীন করে রেখেছিল। নজরুলকে ধারণ করলে সঠিকভাবে এতদিন হয়তো আমরা পরাধীন থাকতাম না। পার্টিসিপেট করবে সবাই উপস্থিত হয়েছে, সকলকে অসংখ্য ধন্যবাদ। কারণ এটা খুবই ডিফিকাল্ট আমাদের জন্য, মনে হয় এই ওয়েদারকে সহ্য করে এত সুন্দর একটি অনুষ্ঠান করা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে যে মানুষটাকে নিয়ে এই আয়োজন, তাকে নিয়ে আমাদের আজীবন করতেই হবে। না হলে আমরা বাঙালি জাতি হিসেবে সারা জীবন হয়তো আমাদের অপূর্ণতায় আমরা রেখে যাব। চর্চা করে যেতে হবে, এগিয়ে যেতে হবে, সন্তানদের, শিশুদের, আগামী ভবিষ্যৎ প্রজন্মকে শেখাতে হবে। নয়তো আমাদের মানে সফলতা কোথায়, সেটা একটা প্রশ্ন। আমি উঠতে না এবং গ্রেপ শিল্পী গোষ্ঠী সুলতান মঞ্চে যে আয়োজনটি করেছে, নিঃসন্দেহে এটি একটি ভালো আয়োজন। কারণ আজকে যার জন্য আয়োজন, আজকে আমাদের জাতীয় কবি, আমাদের সাম্যের কবি, আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে গ্রেপ শিল্পী গোষ্ঠী এবং সুরদরিয়া এই আয়োজনটি করেছে। নিঃসন্দেহে এটি খুবই ভালো আয়োজন। আসলে নজরুল আমাদেরকে শিখিয়ে গেছেন কিভাবে আমরা সাম্যের কথা বলবো, কিভাবে আমরা দ্রোহের কথা বলবো, কিভাবে আমরা অসাম্প্রদায়িক চেতনার কথা বলবো। পাশাপাশি আজকে যারা আমাদের এই প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন, সকলের প্রতি আমার শ্রদ্ধা জানিয়ে ধন্যবাদ। আমাদের বিশিষ্ট অভিভাবক মণ্ডলী, সাংস্কৃতিক গুরুজন, সুধীজন, সকলের প্রতি আমার শ্রদ্ধা প্রণাম। সাথে আছে আমার অসংখ্য শিক্ষার্থী, তাদের প্রতি আমার স্নেহ। আমরা আজকে এমন একজন ব্যক্তিকে স্মরণ করতে যাচ্ছি, আমাদের প্রাণের কবি, দ্রোহের কবি, সাম্যের কবি, অসাম্প্রদায়িক চেতনার কবি, আমাদের জাতীয় কবি। তার যে অনবদ্য সৃষ্টিকর্ম, তিনি কখনো বলেছেন যে সখী সে হরি কেমন বল, আবার কখনো বলেছেন শ্যামা নামের লাগলো অদূর। তিনি বলেছেন আমি যদি আরো হতাম মহিনারী পথ। এই যে তার যে প্রত্যেকটি কাজের ভিতরে, কর্মের ভিতরে, লেখনের ভিতরে যে অসাম্প্রদায়িক চেতনা, এখনকার প্রজন্মে এটা খুবই মানে এই বিষয়টা অত্যন্ত জরুরি। একটি সুন্দর ও মানবিক দেশ গড়ার অঙ্গীকার করি। পরিশেষে কাজী নজরুল ইসলামের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। উত্তরীয় পরিয়ে দিচ্ছেন গ্রেপ শিল্পী গোষ্ঠী সভাপতি। এখন সবেমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি 75 সালে। জয়নাল আবদিন সাহেব প্রখ্যাত শিল্পী, উনি অসুস্থ, পিজি হাসপাতালে আছেন, ওনাকে দেখতে যাচ্ছি। পিজি হাসপাতালের দোতলায় একটা রুমে অনেক লোক দেখলাম, বারান্দায় দাঁড়িয়ে আছে। আমার মনে হলো যে এখানেই জয়নাল আবদিন আছেন। তা আমি কাছে যে ভিতরে উঠে গিয়ে দেখি আমাদের বিদ্রোহী কবি নজরুল চেয়ারে বসে আছে, দুপাশে। আমার জীবনের একটা বড় সৌভাগ্য যে
বিদ্রোহী কবিকে সামনে দেখে আমি ওইখান থেকে আধা ঘন্টা পর্যন্ত আমি লড়তে পারি। আরও কয়েকদিন গিয়েছি আবিদিন স্যারকে দেখার জন্য, ওনার ওখানেও যেতাম, দোতলায় ছিলেন। তার সৌভাগ্যক্রমে যে বিদ্রোহী কবিকে আমার ভিতরে দেখছি। আর বাংলাদেশ না, শুধু বাঙালিদের কণ্ঠে রবীন্দ্রনাথ যেমন, নজরুলের খেলায় সামনের কবি বিদ্রোহী কবি, প্রেমের কবি, দ্রোহের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তী উপলক্ষে আজকের এই আয়োজনে আমাদের সম্মানিত অতিথিরা মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা ঘোষণা করলেন। আমরা